তারা বুড়ো বাচ্চারা ঝুলে বেড়াচ্ছে, এদের কাজ এগুলো এখন এই বয়সে। হোটেলের গেট থেকে বেরালেন আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। এখানে একটা অ্যানাকোন্ডা বাস আসছে, দেখুন কিরম ভাবে আসছে, করে আসবে পেছন দিয়ে, এত জোর হর্ন মারবে। সো গুড মর্নিং। হ্যাঁ, আজকে নতুন রাইড, গন্তব্য মন্দারমণি। হর হর মহাদেব। চলো এলাম, হ্যাঁ, টাটা টাটা, সাবধানে থাকবে। হর হর মহাদেব, এলাম, হ্যাঁ, চলো টাটা। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আর একজন पार्टनर ऐड হচ্ছে, विक्रम। आओ ना, बैठो ना, बैठने का जगह बहुत है। তো চলো চলো, বিক্রম ভैया এখান থেকে উঠে গেল। ওইদিকে আগে আছে ঋষভ, মুকেশ, সাগর। বেরিয়ে পড়লাম আজকে মন্দারমণির উদ্দেশ্যে। টাইম হচ্ছে 5টা 28, সকালবেলা 5টা 28। টোটাল আজকে 10 জন যাচ্ছি। তো মন্দারমণি দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। খুব আর্লি মর্নিং বেরিয়ে গেছি। আহ, একজনের বার্থডে সেলিব্রেশন করার জন্য যাওয়া হচ্ছে ওখানে বেসিক্যালি। সো এইখানে আছে আমাদের আরো সব পার্টনাররা। সঞ্জীব, যার বার্থডে সে হচ্ছে পাড়ে, আর বানিয়া। তো সবাই এখানে মিট। এখন সানি আসবে, সানি এলেই আমরা বেরাবো। সানি আর সঞ্জীব আসবে, এলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। সো ফাইনালি টাইম 5টা 46, আর আমাদের সবার মিট হলো পুনাতে। আমাদের একটা বন্ধু আছে সুরজিৎ, তার বাড়ির সামনে। তো সবাই এসে এখানে মিট করলাম। এবার এখান থেকে বেরোনো হলো, ধরবো হাইওয়ে। আর এখান থেকে প্রথম স্টপ নেব কোলাঘাট। সেখান থেকে হাইওয়ে হচ্ছে জাস্ট 2 মিনিট 3 মিনিট। তো আমরা এখানেই মিড পয়েন্ট রেখেছিলাম যে এখান থেকে মিট করে সবাই মিলে বেরাবো। তো টোটাল 5টা বাইক, 10 জন আমরা এখানেই মিট করলাম। এবার এখান থেকে চলে যাব মন্দারমণির পথে, আর আপনাদের দেখাবো আজকের জার্নি। কোনা এক্সপ্রেসওয়ে থেকে উঠে গেলাম হাইওয়েতে, আর যাচ্ছি আমরা মুম্বাই রোড ধরে, বোম্বে রোড ধরে। ওইদিকে গেলে দিল্লি রোড, আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। সো ঝুলাঘাট টোল প্লাজা পার করব, রানীহাটি, দেন পৌঁছাবো হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থল, যেটা হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটে গিয়ে একটু চায় ব্রেক, দেন আবার রাইড শুরু। দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি, এখনো হাতে অনেক টাইম। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে যে যাতে রোদ্দুরটা কম লাগে, গরম প্রচুর, রাইডিং জ্যাকেট পরে যাওয়া এই গরমে একটুখানি প্রবলেম হয়। তো যার কারণেই আমরা একটু রাইডটা আর্লি মর্নিং স্টার্ট করার চেষ্টা করেছিলাম। ইচ্ছা তো ছিল 5টা, বাট 5টা 40 50 হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো 170 কিলোমিটারের জার্নি আজকে, ছোট রাইড করা যাবে আরামসে। এর প্রথম টোল প্লাজা ধুলাঘাট টোল প্লাজা এসে গেলাম 6টা 60, 1 কিলোমিটার আর বাকি টোল গেট। সকালবেলাটা ট্রাকের জ্যাম একটুখানি দেখছি, মানে জ্যাম নয়, বাট ট্রাক আছে রাস্তায়, ভালো পরিমাণেই ট্রাক আছে। কিন্তু সকাল সকাল রাইড করে, মানে যে টাইমটা আমরা ঘুমিয়ে থাকি সে টাইমটা উঠে আর এই প্রকৃতির সুন্দর একটা আবহাওয়ার সাথে যাওয়ার একটা মজা আলাদা, বেশ ভালো লাগে। তো এসে গেছি ধুলাগড় টোল প্লাজার সামনে। এটা ক্রস করার পর রানীহাটি, দেন আমরা চলে যাব কোলাঘাটের দিকে। এই রোড থেকে অনেক জায়গায় গেছি, আপনাদের দেখিয়েছি। পুরুলিয়া গেছি, তারপর পুরী গেলাম কিছুদিন আগে, তাজপুর গেছিলাম, মন্দারমণি গেছিলাম বাইক নিয়ে। তো মন্দারমণি বাইক নিয়ে এটা সেকেন্ড টাইম। তাজপুরে চলো বেরিয়ে যাই আমরা আগের দিকে।
আর ট্রিপটাকে এনজয় করতে থাকি। বাড়ি থেকে বেরালে বেশ ভালোই লাগে যখন আপনি নিজের কাজের মধ্যে থেকে একটু বিরতি নিয়ে কোথাও যাওয়া, সেই জায়গাটাকে ঘোরা, এক্সপিরিয়েন্স করা। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি সুন্দরভাবে মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারবেন আর আবার দ্বিগুণ স্পিডে কাজ করতে পারবেন পরে ফিরে এসে। তো ডেফিনেটলি ব্রেক দরকার হয়। তো তাই আমরাও চললাম সমুদ্রের পথে। আপনাদেরকেও দেখাবো একটা সুন্দর, বেশ সুন্দর একটা রিসর্ট বুক করেছি। আমার মনে হয় মন্দারমণিতে ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। নট ভ্যালু, মানে দামের দিক থেকে বলছি না আমি, খুব বেশি হাই প্রাইস নয়, অ্যাফোর্ডেবল প্রাইস, বাট হ্যাঁ, জায়গাটা সুন্দর। আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ওদের এত সুন্দর বিচ সাইড একটা সিটিং এরিয়া আছে, যেখানে আপনি বসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেহঙ্গা মেহঙ্গা টাকা দিয়ে মেহঙ্গা মেহঙ্গা রুম বুক করাটা ইম্পর্টেন্ট নয়, লোকেশনটা কিরম আছে, আপনি কতটা সুন্দরভাবে সেখানে ফিল করতে পারছেন। আমরা এর আগেও ছিলাম ওই হোটেল রিসর্টটাতে। সো নাম বলবো, গিয়েই দেখাবো আপনাদের। আর তার আগে এদের এদের দুটো সেগমেন্ট আছে রুমের। একটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল ওয়ালা, যেখানে সুইমিং পুল প্রাইভেট থাকে এদের। আহ ওপরে ফার্স্ট ফ্লোরে এদের প্রাইভেট সুইমিং পুল দিয়ে কিছু রুম আছে। আর গ্রাউন্ড ফ্লোর আর এমনি রুম গুলো যেগুলো আছে ওগুলোর জন্য একটা কমন সুইমিং পুল আছে। আর সমুদ্রের ধারে বসার যে জায়গাটা সেটা অমায়িক, মানে আজকে যখন রাতে দেখাবো আপনাদের, তখন আপনারা রিলেট করতে পারবেন যে হ্যাঁ কি বিউটিফুল লাগে। আপনার মনেই হবে না যে আপনি দীঘা, পুরী, মন্দারমণিতে কোথাও আছেন, মনে হবে যে গোয়া বা থাইল্যান্ডের কোনো বিচ সাইড রিসর্টে আপনি বসে আছেন আর সেখানে সুন্দরভাবে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। সো হাইলি রেকমেন্ডেড। এই যে রিসর্টটা আমরা বুক করেছি, আপনারাও ডেফিনেটলি সেটাকে কনসিডার করতে পারেন নিজের পরবর্তী মন্দারমণির ট্রিপের জন্য। সো চলুন, আগে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি রানীহাটি মোড়। ও, রাস্তা যেন কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি আগে হাইওয়েতে বেরালে মনে হতো, একটা ভয় কাজ করতো। যে কালকে একটা, মানে ধরুন যেদিন বেরাবো তার আগের দিন রাতে একটা ফিল হতো যে হ্যাঁ কালকে একটা বড় রাইড হচ্ছে, কি হবে কি হবে। বাট যখন কয়েকটা ট্রিপ করে নেবার পর, যেমন শিলিগুড়ি গেলাম, তারপর আমরা পুরী গেলাম, তারপর এতগুলো ট্রিপ করে নেবার পর এখন এই জিনিসগুলোকে নর্মাল মনে হয় যে চলো ঠিক আছে, নো ইস্যু। রেগুলারই তো বাইক চালানো হচ্ছে, তো এটাও রেগুলার ডে এর মতোই। বেশ ভালো লাগে আমাদের রাইড করতে। আমরা বড় বড় রাইড করতে পছন্দ করি। আমাদের যে কজন আছি, আমরা বাইক চালাতে মোটামুটি সবাই পছন্দ করি। তো বাইক চালিয়ে মজা লাগে, তাই আমরা যেতে পারি দূরে দূরে, না তো লোকের জন্য বাড়ি থেকে অফিস যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। বাট আমরা বাইক নিয়ে 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, 600 কিলোমিটার পাড়ি দিয়ে দিই, অসুবিধা হয় না। তো ডিপেন্ড করে যে আপনি কিরকম আহ পছন্দ করেন ঘুরতে ফিরতে যাওয়া। কেউ একটু কমফোর্টেবল জিনিস পছন্দ করে আর কেউ একটু উন্মুক্ত জিনিস পছন্দ করে। যারা বাইকার হয় তারা একটু উন্মুক্ত ভাবে ঘুরতে পছন্দ করে। আর যারা ফোর হুইলার যায় তাদের ডেফিনেটলি তাদের চয়েস ভালো। তারা একটু কমফোর্টেবল ভাবে ঘোরাফেরার কথা ভাবে। তো সবার আলাদা আলাদা চয়েস থাকে, আমারও কিছু আলাদা প্রেফারেন্স আছে, চয়েস আছে, আপনাদেরও নিশ্চয়ই হবে। বাট হ্যাঁ, বেরান, বাড়ি থেকে বেরান, ঘুরতে যান। দুনিয়াটা খুব সুন্দর আমাদের। শুধু যে বাইরের দেশে ঘুরতে যেতে হবে সেটা নয়, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বার্স এর সাথে, লাভ ওয়ানের সাথে, যে কোনো জায়গায় যেতে পারেন আর কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারেন। তো ডেফিনেটলি আমাদের সবার দরকার একটু ঘোরাফেরা।
চলুন দেখা হচ্ছে। চেন্নাই এখান থেকে 1643 যাচ্ছি আমরা মন্দারমণি, কথা বলছি চেন্নাইয়ের। 1643 কিলোমিটার হচ্ছে চেন্নাই এখান থেকে। একদিন এটাও যাবো, চিন্তা নেই। এখান থেকে চেন্নাইও যাব, এখান থেকে সব জায়গায় যাব, মুম্বাইয়ে যাব, সব জায়গায় বাইক নিয়ে রাইড করবো। আর এই বাইক বাসগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে। যে সময় আমরা পুরী যাচ্ছিলাম, নাইট রাইড স্টার্ট করেছিলাম, তো বেশ কমফোর্টেবল ছিল, কারণ এই বাসের ঝামেলা ছিল না, আর প্রাইভেট কারের ঝামেলা বেশি ছিল না। অনলি লরি ছিল, লরি নিজের মতো নিজের লাইনে যেতে থাকে, এরা ডিস্টার্ব করবে না আপনাকে। বাট এই সব বাস আর প্রাইভেট গাড়িগুলো না প্রচন্ড ডিস্টার্ব করে। সো ডেফিনেটলি এদের জন্য একটুখানি অসুবিধা হয়। বাকি ঠিক আছে। এখান থেকে মন্দারমণির রোডও খুব সুন্দর, জার্নিও ভালো হয়। আমরা এর আগেও যখন গেছি রোড বেশ ভালো পেয়েছি। তো ডেফিনেটলি রোড ভালো পাবেন, অসুবিধার কিছু নেই, চলতে থাকুন। ওয়েদার এখনো পর্যন্ত খুব বেশি গরম নয়, কমফোর্টেবল। এই রাইডিং জ্যাকেট পরে এখনো পর্যন্ত কমফোর্টেবল, খুব বেশি যে অসুবিধা হচ্ছে বা গরম লাগছে সেরকম কিছুই নেই। মোটামুটি ঠান্ডাই বলা চলে। আরামসে আপনি রাইডিং জ্যাকেট ক্যারি করতে পারবেন, এতটা তো নর্মাল ওয়েদার আছে এখন। তো চলুন দেখা যাক আগে কিরকম রাস্তা কি আছে আপনাদের বলতে থাকি। বেশ এখন আশেপাশে বাড়ি ঘরদরই বেশি, দেখার মতো সেরকম কিছু নেই। পেছনে বাসটা আসছে, দেখো কত স্পিডে, স্যাপ করে টেনে বেরিয়ে গেল আমাকে। এই বাসগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে এই রুটে, বাকি সব ঠিক আছে। বাসগুলো থেকে একটুখানি আপনি, মেন তো আপনি খড়গপুর বা কোলাঘাট পার করে যখন বাদিক নেবেন, তারপর থেকে যে সিঙ্গেল রোড আছে, তারপর থেকে বাসগুলোর উৎপাদ একটু বেশিই থাকে। তো এই জিনিসগুলোকে একটুখানি মানিয়ে নিতে হবে আপনাকেও। বাকি এমনি ঠিক আছে। চলুন এই বাসটাকে টেনে দিই। টাইম 6টা 42, চলে এসেছি কোলাঘাট। তো এই ধাবাটা পুরী এটা এটা কোথায় যাওয়ার সময় সানি সানি এটা পুরুলিয়া যাওয়ার সময় এসেছিলাম না এটা? হ্যাঁ, পুরুলিয়া যাওয়ার সময় এটাতেই খেয়েছিলাম। তো আজকেও এখানেই দাঁড়াবো, এখানে ব্রেকফাস্ট করব, করে আবার যাওয়া। তো সব বাইকটা রাখলাম, রেখে এবার খাওয়া দাওয়া হবে। বলে দিয়েছিস? তো আমাদের গ্রুপ মেম্বার हेलो संजीव दा, पीछे रोहन भाई, हाँ बोल रहे, विक्रम दा, এদিকে প্রতীক। আর নন্দু কি বললি খাবারে? হ্যাঁ ঠিক আছে। ते बहुत होशियार चंद है साला। आज तेरे को देखेंगे ते कितना होता है। हर दिन क्या बोलता ए हर दिन क्या बोलता है थे, आज घर जाना है भाई, हम नहीं, आज तेरे को घर नहीं जाना, आज तेरे को सुताएंगे हम। सोना नहीं है कभी। हाँ? 11 बजे चेकआउट है, निकलेंगे 4 बजे 4:30 बजे। हाँ क्या हुआ? সো আমরা বসে আছি খেতে, এখন গল্প গুজব হচ্ছে। এখন বাজে 7টা 5, পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, 10 মিনিট আগে পৌঁছে গেছি, বলে দিয়েছিলাম খাবারের অর্ডার। তো এবার বসে একটু খাওয়া দাওয়া হবে, দেন আবার যাবো। 102 কিলোমিটার এখান থেকে বাকি আছে একটুখানি আর, তো আরামসে পৌঁছাবো। 70 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে সকালবেলা বেরিয়ে। তো আশা করি 9:30 10টার মধ্যে ঢুকে যাবো। তো দেখা যাক রাস্তাঘাটের কি কন্ডিশন, জ্যাম থাকে কিনা সেগুলো দেখতে হবে। সকালের চা, হাইওয়ের নাজারা, দুটোই বেশ ভালো। বসে আড্ডা হচ্ছে সবাই মিলে যে আজকে ইভিনিং প্ল্যান কি, কিভাবে কি সবাই মিলে এনজয় করবো। তো
এইগুলো কথা হচ্ছে, তো সব মিলে মিলে মুছে খাচ্ছি আমরা। ডিম টোস্ট কিছুক্ষণ আগে খেলাম। কি খেলাম? কচুরি, ডিম টোস্ট। এক্সট্রা বাইরি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরাই। এখন টাইম হয়েছে 7:37, তো 30 মিনিটের মতো আমাদের এখানে ব্রেক হলো। এবার বেরাচ্ছি, বেরিয়ে একটা জায়গায় দাঁড়াবো, যে ডাব টাব খাবো একটু, খেয়ে তারপর একদম পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল। তো চলো যাওয়া যাক, আর দেখতে থাকো রোডের নাজারা। তো চললাম কোলাঘাট থেকে, সামনেই কোলাঘাটের ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করব, দেন বাঁ দিক নেবো আমরা, সিধে চলে যাবে খড়গপুরের দিকে, আর আমরা চলে যাব বাঁ দিকে। তো 102 কিলোমিটার বাকি আছে এখনো। তো চলো, রোড দেখতে থাকো আর সফরের মজা নিতে থাকো। এই আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ডেফিনেটলি, আর বেশ ভালো লাগবে। আমরা খাওয়া দাওয়া করলাম কিছু হালকা ফুলকা, দেন বেরিয়ে পড়লাম আবার নেক্সট গন্তব্যস্থলের দিকে। সো আমরা পার করছি কোলাঘাটের ব্রিজ, এই সেই ব্রিজ কোলাঘাট। এরপরে আছে শেরে পাঞ্জাব, যে ধাবাতে আমরা অনেকেই খেতে আসতে অভ্যস্ত। আমরা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আসি, কিছু সময় কাটাই আমরা সবাই, প্রায় আপনারাও আছেন। সো এখানে নদী, আই থিঙ্ক এটা রূপনারায়ণপুর নদী আমার যতটা মনে হয়। রং হলে কমেন্ট করে জানাবেন। আর এটা পার করে আমরা কোলাঘাট পার করে যাব শেরে পাঞ্জাবে। একটু আগে থেকে বাদিক নেবো আমরা, আর বাদিক নিয়ে চলে যাব হচ্ছে আমরা আমাদের মন্দারমণির উদ্দেশ্যে। সকাল সকাল বেশ ভালো লাগছে, এখনো গরমটা সেরকম ভাবে পড়েনি, তাই রাইড করতে আরো ভালো লাগছে। আর মজা করে যাচ্ছি আমরা সবাই মিলে। আজকে আজকে অনেক রাইডার বেরিয়েছে, অ্যাকচুয়ালি উইকেন্ডে রাইডার অনেক বেরোয়। তো আজকে অনেক রাইডার আছে যারা রোডে আছে, আর তারাও যাচ্ছে কোথাও না কোথাও। কেউ, এখনই একটা ফ্যামিলি আমাদের সাথে রেস্টুরেন্টে দেখা হলো, তারা যাচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা উড়িষ্যায় যাচ্ছে তারা। তো চাঁদিপুর, মানে চাঁদিপুর বলে কিছু জায়গা আছে উড়িষ্যা, সেখানে যাচ্ছে। আর এই আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাব, যেটা কোলাঘাটে খুবই পরিচিত, শেরে পাঞ্জাব ধাবা। আর এখান থেকেই সিধে একটুখানি গিয়ে আমরা বাড়ি ঘুরে যাবো। বাড়িতে আমরা চলে যাবো হচ্ছে আহ মন্দারমণির দিকে, দীঘার দিকে, তাজপুরের দিকে, সবই এই রাস্তাটাই যায়, বাদিকের রাস্তাটা। আর সিধে চলে গেলে চলে যাবেন আপনারা সেই খড়গপুর, এইসবের দিকে। এই যে দেখুন এখানে বোর্ড দেওয়া আছে, বাঁদিকে হলদিয়া, সিধে খড়গপুর। তো বাঁদিক আমরা বেরিয়ে যাবো দীঘার দিকে, 98 কিলোমিটার দীঘা এখান থেকে। তো বাঁদিক নিয়ে নিলাম, সিধে চললো খড়গপুর, আমরা বেরিয়ে গেলাম বাঁদিকে। সানি আমাদের সিধে চলে গেছিল, তো সানি আসছে, আমরা চললাম খড়গপুরের দিকে, মানে হলদিয়ার দিকে। তো এই রাস্তাটা বাদিক নিয়ে একটুখানি গিয়ে এবার সিঙ্গেল রোড চলে আসবে, আর ডবল রোড থাকবে না। তো চলুন যেতে থাকি। আর এই আপনারা ওখানে যদি না খেতে চান, এই রোডটা বাদিক নেওয়ার পর একটুখানি এগিয়ে গিয়ে বাংলাতে একটা ধাবা পড়ে, যেটার নাম হচ্ছে শেরে বেঙ্গল ধাবা। এর আগে একবার গাড়ি নিয়ে যখন ফোর হুইলার নিয়ে এসেছিলাম, তো ওখানে খেয়েছিলাম। ডেফিনেটলি এটাতে আপনারা খেতে পারেন, বেশ ভালো জায়গা, শেরে বেঙ্গল ধাবা। তো ওটাতে আপনারা খেতে পারেন। সেখানে একটা টোল ট্যাক্স এসছে,
টোল ট্যাক্সের নামটা কি ঠিক বলতে পারবো না। তো টোল ট্যাক্সটা পার করি, পার করে নেক্সট রোডে উঠে যাব আমরা। চলুন, তো টোল ট্যাক্স পার, এবার চললাম আগের পথে। এবার একটু একটু গরম ফিল হচ্ছে কারণ রোদ্দুরটা উঠে গেছে, তো হালকা ফুলকা গরম লাগা চালু হয়েছে। আর রোডও ছোট হয়ে গেছে, আগে যেরকম 3 লেন হাইওয়ে ছিল এখন আর সেটা নেই, এখন একটুখানি রোড ছোট, 2 লেন রোড হয়ে গেছে। তো যাচ্ছি লোকালিটির মধ্যে দিয়ে, এখান থেকে আপ টু দীঘা পর্যন্ত রোড এরকমই, তবে রোডের কন্ডিশন ভালো, মানে রোডে গর্ত বা খারাপ রাস্তা বলতে কম, মানে রোডের কন্ডিশন ভালো। তো চলুন আগে গিয়ে দেখা হচ্ছে। বেশ সুন্দর লাগছে, এখন গাছপালার সংখ্যা বেড়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক কমে গেছে রোডে। দেখুন আশেপাশে গাছপালা ভর্তি, আর বাড়ি ঘর খুব কম। লোকালিটি থেকে একটু দূরে নির্ঝুম পরিবেশে সুন্দর রাস্তাকে সাক্ষী রেখে এগিয়ে চলেছি আমাদের সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে। এই রাস্তা থেকে যতবারই যাই খুব ভালো লাগে, কারণ আমরা শহরের কংক্রিটের জঙ্গলে থেকে থেকে এমন অভ্যস্ত হয়ে গেছে যে যখন খোলামেলা কিছু জায়গা পাই তখন বেশ মনটা জুড়িয়ে যায় আমাদের, দেখতে ভালো লাগে, ফিল করতে পারি সেই জায়গাগুলোকে। তো ডেফিনেটলি আপনারাও আমার সাথে কথা বলে রিলেট করতে পারবেন যারা শহরে থাকেন। শহরের কোলাহল থেকে বাইরে বেরিয়ে আহ প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরার যে আনন্দ, সেটা খুবই ভালো লাগে। তো আমরা নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে ডান দিক মারতে হবে আমাদেরকে। তো ডান দিক গিয়ে তারপর আবার যে রোড আসবে ওখান থেকে এবার একটাই সিঙ্গেল রোড, আর ওটাই আমাদেরকে নিয়ে যাবে মন্দারমণির পথে। তো ডেফিনেটলি বেশ সুন্দরভাবে আমরা পৌঁছে যাব। আমরা চলে এলাম নন্দকুমার, এখন টাইম হচ্ছে 8টা 11। 8টা 11-র সময় আমরা নন্দকুমার পৌঁছে গেছি, বাহ। তো এখান থেকে রাইট টার্ন আছে, আর রাইট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। এখান থেকে সিধে মনে হয় হলদিয়া বেরিয়ে যায়, আর আমরা বেরিয়ে যাব ডান দিকে। হ্যাঁ, সিধেটা হলদিয়া, আর আমরা ডান দিক হয়ে চলে যাব আপনার মন্দারমণির উদ্দেশ্যে। ঠিক আছে। নন্দ কোথায় গেল না, এটা নন্দ। সো এটা হচ্ছে নন্দকুমার, আর এখান থেকে এবার সিধে আমরা পৌঁছে যাব মন্দারমণির উদ্দেশ্যে। আর এখন বাকি আছে 68 কিলোমিটার রাস্তা। গরম প্রচুর, এখন বিশাল গরম লাগছে। তো আরে ঋষভরা কোথায়? ঋষভরা তোরা কি অন্য রোডে চলে গেছিলিস? তো আসতে এখন বাকি না, চলো আমরা একটু দাঁড়াই। উঠে যা, উঠতে তো দাঁড়াই একটু, তারপর ওরা আসুক তারপর বেরাবো। সো টাইম হচ্ছে এখন 1টা 16, আর আমরা নন্দকুমার পার করে গেছি। এবার এই রোডটা হচ্ছে 68 কিলোমিটার বাকি আমাদের মন্দারমণি। আর এখান থেকে সিঙ্গেল রোড থাকে, যেটা আসা যাওয়া দুটোই একই রুটে হয় গাড়ি। সো
এবং 68 কিলোমিটার গুগল বালাজি দেখাচ্ছে 10টার সময় আমরা পৌঁছাবো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। একটু জায়গায় দাঁড়াবো, একটু আমরা অ্যাকচুয়ালি জার্নিটাকে মজা করতে এসেছি, তো জার্নিটাকে আমরা ফিল করবো, এনজয় করবো। তো কোনো আমাদের তাড়া নেই বা উদ্দেশ্য নেই যে এতক্ষণে কোনো রেকর্ড ভাঙা, আমাদের উদ্দেশ্য নেই। আমাদের একদম রিল্যাক্সে শান্তশিষ্ট ভাবে মজা করতে করতে যাওয়ার ইচ্ছা আছে। তো ডেফিনেটলি আমরা সেরকম ভাবেই যাচ্ছি সবাই মিলে। তো এই রোডটা একটু পার করার পর রোডের যে দৃশ্য আসবে অমায়িক, মানে চারিদিকে গাছপালা ফাঁকা, একদম সুন্দর সুন্দর দৃশ্য আসবে। তারপর আমরা পৌঁছাবো কাঁথি, কাঁথি থেকে তারপর সেটা গিয়ে পৌঁছাবো আমরা মন্দারমণি। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আহ আপনারাও বেরান বাইক নিয়ে, নিশ্চয়ই সেফটি মেনটেন করে। বাট হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নেই, আরামসে রাইড করতে পারেন যদি শান্তশিষ্ট ভাবে ডিসিপ্লিন ভাবে যেতে পারেন, তো ডেফিনেটলি করা উচিত। আর লং এ যান, ঘুরুন, চ্যালেঞ্জেস যতক্ষণ ফেস না করবেন ততক্ষণ লাইফে শিখতে পারবেন না কিছু। তো ডেফিনেটলি চ্যালেঞ্জেস ফেস করা উচিত। আর এই রোডটাতে গাড়ি বহুত বাজে আছে, তো হুটহাট ওভারটেক করার চেষ্টা করবেন না। ডেফিনেটলি হুটহাট ওভারটেক করার একদম চেষ্টা নয়। ডান সাইড থেকে ওভারটেক করতে গেলে আগে দেখে শান্তশিষ্ট ভাবে দেন আপনি কোনো গাড়িকে ওভারটেক করুন। নাহলে দরকার নেই, একদম গাড়ির পেছন পেছনেই চলুন, কারণ এই রোডটা একটু বাজে গাড়ি চলে। আর এখানকার বাসগুলো খুবই 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 র্যাশ ড্রাইভিং করে। তো ডেফিনেটলি যদি সেই জিনিসগুলো আপনাকে বিভ্রান্ত করবে, তো বুঝে শুনে চালাবেন, বুঝে শুনে গাড়িকে অতিক্রম করবেন। আমিও বহু দূর থেকে দেখে তারপর কোনো গাড়িকে ওভারটেক করছি। এই সামনের টেম্পো ট্রাভেলারটা খুব জ্বালাতন করছে, এবার দেখে পাস করে যেতে হবে। তো আমরা এসছি মেদিনীপুরের কোনো একটা ছোটখাটো শহর টাইপের একটা জায়গা। জায়গাটার নামটা ঠিক জানি না, বাট এখানে বেশ সুন্দর ব্যবস্থা, দোকানপাট, শপিং মল সবই আছে। ট্রেন্ডসও দেখলাম আমি, রিলায়েন্স ট্রেন্ডস আছে এখানে। তো মোটামুটি ঠিকঠাক জায়গা এটা। জায়গাটার নামটা কি, চান্দিপুর, আচ্ছা চণ্ডীপুর, চণ্ডীপুর। চলুন, সামনে একটা ব্রিজ আছে, একটু এখানটা যানজটপূর্ণ, কারণ লোকাল বাজার আছে, বাস স্ট্যান্ড আছে, তো একটু যানজট আছে। আর সামনে ব্রিজ, ব্রিজটা ক্রস করে। তো এই জায়গাটাকে দেখুন, রাস্তার কিভাবে রূপ চেঞ্জ হচ্ছে। আগে বাড়ি ঘর ছিল, এবার আবার এসে গেল গাছপালা, শুনশান রাস্তা, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আর সারি সারি কলা গাছের সারি চারিদিকে, ব্যানিয়ান ট্রি, বানানা ট্রি সরি। তো কলা গাছ চারিদিকে, এখানকার কলা গাছের ফলনটা একটু বেশি। আর আরেকটু এগিয়ে যাবো, যখন যখন সমুদ্রিক এলাকার কাছাকাছি চলে আসবে, এখান থেকে আর 53 কিলোমিটার বাকি মন্দারমণি। আর আমরা যখন, এখন টাইম হচ্ছে সরি, এখন টাইম হচ্ছে 8টা 34, আর 53 কিলোমিটার মাত্র বাকি আছে। আর একটু আগে যখন চলে যাব সমুদ্রের কাছাকাছি, তখন এই কলা গাছগুলো আর দেখা যাবে না, দেখা যাবে নারকেল গাছ, সারি সারি নারকেল গাছ দেখতে পাবো আমরা। আর একটু আগে থেকে যখন 20 কিলোমিটার 15 কিলোমিটারের মতো বাকি থাকবে, কোস্টাল এরিয়া মানে সামুদ্রিক সমুদ্রিক এরিয়া, তো ডেফিনেটলি সেখান থেকে আমরা দেখতে পাবো আলাদাই কিছু। আর এখন আমরা যেহেতু সকাল সকাল এই রাস্তাটা পার করছি, তো এই রাস্তায় জ্যামজট অতটা নেই আশা করি। কিন্তু এই রাস্তায় একটু বেলা হয়ে গেলে প্রচন্ড জ্যামজট হয়ে যায়, প্রচন্ড জ্যামজট। আগের বার আমরা প্রচন্ড জ্যামের মধ্যে পড়েছিলাম, যখন 4 চাকা নিয়ে এসেছিলাম তখনও পড়েছিলাম। আর এইবার বাইক নিয়ে যখন এসেছিলাম তখন একটু 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 পড়েছিলাম জ্যামে, কারণ লেট হয়ে গেছিল সেই বারটা। বাট এইবার আমরা একদম আর্লি মর্নিং বেরিয়েছি। আর দেখুন আশেপাশের, ও হো,
অনেকদিন পর এরকম গ্রামীণ পরিবেশ যদি পাওয়া যায় তো ডেফিনেটলি বেশ ভালো লাগে। আর এখানে একটা অ্যানাকোন্ডা বাস আসছে, দেখুন কিরম ভাবে আসছে, ফ্যাঁ করে আসবে পেছন দিয়ে, এত জোর হর্ন মারবে মানে আপনাকে এই খেতে পাঠিয়ে দেবে এমন ভাবে এরা আসে। তো এই জিনিসগুলো একটা প্রবলেম আছে বাসে। আর সামনের শুধু দৃশ্যটা দেখুন, দুদিকে গাছপালা কি সুন্দর, দুদিকে রাস্তাটাকে ঘিরে রেখেছে। আর বিউটিফুল লাগছে, মনে হচ্ছে রাস্তা আর গাছপালার মধ্যে দিয়ে, গাছপালাকে ছিঁড়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বেশ মনটাকে জুড়িয়ে দেয়, স্ট্রেস অনেকটা রিলিজ করে আপনার লাইফের। তো একটু আগে না একটা জায়গা আসবে যেখানে ডাব বিক্রি হয়, বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বড় বড় ডাব। আর জায়গাটাও সুন্দর, কারণ নিরিবিলি পরিবেশের মধ্যে বেশ অনেকে 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 দাঁড়ায় এই যে পথে যাওয়া আসার সময় ডাব খাওয়ার জন্য। তো আমরাও দাঁড়াবো, আপনাদের দেখাবো জায়গাটা, বেশ ভালো লাগবে যখন আসবেন না এখানে দাঁড়াবেন। আর এখন না গাছে আমি বিভিন্ন রকম ফুল দেখতে পাচ্ছি, কিছু লাল কালারের ফুল, দেখুন এই গাছগুলোতে কেমন কমলা কালারের একটা ফুল হয়ে আছে। কিছু গাছে আমি দেখলাম ইয়েলো ইয়েলো ফুল আছে, বেশ কালারফুল লাগছে এই আশেপাশের দৃশ্যটাকে। আর এই রাস্তায় সিঙ্গেল রোডে যখনই ওভারটেক করবেন একটু ভেবে চিন্তে ওভারটেক করার চেষ্টা করবেন, কারণ যে কোনো সময় উল্টো সাইড থেকে গাড়ি আসে। তো না দেখে শুনে ওভারটেক করাটা একদমই উচিত নয়। আর এই যে দেখুন গাড়িগুলো আপনার লেনে চলে আসছে, দেখুন এদেরকে ডিপার মারার পর এরা একটু সাইড হয়। তো এইখানে এই রোডটাতে একটু প্রবলেম হবে এই জিনিসগুলো, বাট হ্যাঁ শান্তশিষ্ট ভাবে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালালে কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চয়ই নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তো 49 কিলোমিটার আর বাকি, এখান থেকে 50 কিলোমিটারের নিচে আমরা এখন। টাইম হয়েছে 8টা 34, 8টা 37 বাজে। আর 49 কিলোমিটার মাত্র বাকি এখান থেকে মন্দারমণি আমাদের রিসোর্ট। চলুন আগে গিয়ে দেখা হচ্ছে। জায়গায় এসছি, জায়গাটার নাম হচ্ছে মেচিনা রোড। বেশ বাজার ফাজার আছে এখানে, লোকাল মার্কেট। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, এর আগের বার যখন এসেছিলাম এখানে জ্যাম ছিল। প্রতিবারই এখানটা জ্যামের সম্মুখীন হতে হয় আমাদের, কারণ ক্রসিং আছে। এই জায়গাটার নাম কি গো? হেদিয়া দিয়েছে। क्या हुआ? अरे थोड़ा सा आगे डाब का वो जगह है। चल चल। हाँ चल। প্রাকৃতিক সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যাবে, দেখ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, দেখে বেশ প্রাণ জুড়িয়ে আসছে। খোলা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত মাঠ। আহা, বেশ 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 ভালো লাগছে। চারিদিক যে যত দিকেই তাকান বেশ সুন্দর পরিবেশ, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। তার মাঝখান থেকে বাইক নিয়ে আমরা উড়ে চলেছি গন্তব্যস্থলের দিকে। ভালো লাগছে রাইড করে, সুন্দর জায়গা। बहुत बोरिंग है तुमको, समझे? पकड़ के चीर रही है तुमको। बेकार का लोड ले रहा था, बेकार का लोड ले रहा था। कौन? संजीव का अच्छा ही गाड़ी चला है। ले तेरे लिए एक्स्ट्रा डाल एक जा। তো এখানে ডাব খেতে দাঁড়িয়েছি এই দাদার কাছ থেকে। তো বেশ সুন্দর। কেমন লাগছে মামা গাড়ি চালিয়ে? হ্যাঁ, পাকিস্তানের লোক। জয় শ্রীরাম। তো আর 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 38 কিলোমিটার বাকি আছে। তো
আমরা এখানে দাঁড়ালাম, বেশ সুন্দর। চলুন ডাব ফাব খাই। এই যে ও দাদা, হালকা একটু শ্বাস দেখে দেবে আমাকে, ঠিক আছে? मेरे दे मेरा एक दिन मेरे चले जाएगा। देखो तेरा फाड़ देंगे हम, समझा ना? ये इसका चिराएगा, चीर हरण होगा इसका हमको। एक एक चीज मेरे अंदर गया तो चिरा जाएगा। সঞ্জীব, গাড়ি চালিয়ে কেমন লাগছে? ভালো লাগছে? ফার্স্ট টাইম রাইডে এসেছি, হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। সেকেন্ড টাইম আসার ইচ্ছে? একদম চলো ঠিক আছে, সেকেন্ড টাইম লাদাখ যাবো। সেকেন্ড টাইম লাদাখ? টেনেছিস না, ভর্তি জল যেটা ওটা দেবে। ভালো টেস্ট। হুম, শ্বাস আছে হালকা, তো শ্বাসটাও খাবো। না না, ওটা কাটো না, আর না, সব ले लिया ना। তো ডাব খাওয়া কমপ্লিট, এবার চললাম আমরা আগের দিকে। ডাবটা বেশ ভালো ছিল, জল মিষ্টি ছিল, আর হালকা পাতলা শ্বাস ছিল। বেশ 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 ভালো লাগলো ডাবটা খেতে। এবার চললাম আমরা আগের দিকে। আর রাস্তাটা দেখুন কি বিউটিফুল রাস্তা। সামনেই একটা ব্রিজ আছে, ব্রিজটা একটা ছোট্ট নদী টাইপের আছে, ওটাকে পার করে তারপর। সো এটা হচ্ছে কাথি বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমরা চলে যাব সিধে গিয়ে বাঁ দিকের রোডটা নেব। এটাই হচ্ছে কাথি বাস স্ট্যান্ড। এই বাঁ দিক দিয়ে কাথি চলে যাচ্ছে, আর আমরা চলে যাব সিধে গিয়ে বাঁ দিকের রোডটা নেব আমরা। একটা ডান দিকের রোডও যায়, বাট আমরা বাঁ দিকের রোডটা নিয়ে চলে যাব। তো পার করে গেলাম কাথি। দীঘা এখন মন্দারমণি 15 কিলোমিটার বাকি এখান থেকে। আর টাইম দেখাচ্ছে এখন 9:39, 9:39 টাইম। আর গুগল বাবা এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 10:06। তো আমরা অন টাইমই আছি খুবই। এই যে এন্ডটা আছে, এখান থেকে একটা রাস্তা ডান দিক নিয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা বাঁ দিক নিয়ে যাওয়া যায়। তো বাঁ দিক দিয়ে আমরা যাব, যেটা সমুদ্রের উপর একদম। এই যে বাঁ দিকে দেখাচ্ছে কাথি টাউন, আর ডান দিকে দীঘা 32 কিলোমিটার। সো আমরা বাঁ দিক থেকে যাব, এই রাস্তাটা বাঁ দিক থেকে গিয়ে মারিন ড্রাইভের রোডটা ধরবো। ওখান থেকে বেশ সুন্দর। তো এইটা ডান দিক দিয়ে গেলে দীঘার মন্দারমণি পড়ে, বাট আমরা বাঁ দিক থেকে যাব। এই বাঁ দিক থেকে একদম মারিন ড্রাইভের রোডটা ধরবো, ধরে তারপর ভেতর থেকে যাব আমরা। বেশ সুন্দর এই রোডটা। তো এই রোডটা আমি প্রথমবার যাচ্ছি, ঋষভ গেছিল এর আগে, তো আমি এই রোডটা প্রথমবার যাচ্ছি। এটা একদম ভেতরের ওই তোমার একদম সমুদ্রের তীরবর্তী একদম এরিয়া থেকে যায়, একদম গ্রামের ভেতর থেকে। বেশ রোডটা বেশ সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। এখান থেকে 14 কিলোমিটার আর বাকি আছে। সমুদ্র আসতে এবার ছোট ছোট নারকোল সুপারি গাছ দেখা চালু হয়ে গেছে, সারি সারি নারকোল গাছ, সুপারি গাছ। আর এই রোডটা দিয়ে নিয়ে আসার কি উদ্দেশ্য সেটা আপনাদের দেখাবো, যে এই রোডটা দিয়ে কেন এলাম এবার দেখাবো আপনাদের। বেশ সুন্দর একটা এখান থেকে ভিউ আছে, সামুদ্রিক ভিউ। তো ডেফিনেটলি আপনাদের সেটা দেখাবো। বিউটিফুল সেই নাজারা, একদম সামনেই সমুদ্র আছে। আর ঠিক সমুদ্রের
পাশ থেকেই আমরা যাব। আপনি রোডটাকে মারিন ড্রাইভ রোড বলতে পারেন। হ্যাঁ, বেশ সুন্দর এই জায়গাটা, লোকালদের থাকার জায়গা অ্যাকচুয়ালি এটা, কিন্তু তারপরও রোড আছে যেখান থেকে আপনি মন্দারমণি এন্টার করতে পারেন। একটা ওই দিক থেকে মেন রোড ছিল আর একটা এই দিক থেকে রোড আছে, সো দুটো রোড। সো এই বাঁ দিকটা নেব আমরা, বাঁ দিকটা নিয়ে বেরাবো। बीच 14 किलोमीटर। ओ ये ताजपुर बीच 14 किलोमीटर है, दीघा 33 किलोमीटर, मंदारमनी 10 किलोमीटर। तो ये जगह से ऐसा कुछ डिस्टेंस है सब जगह का। शानदार एक ब्रिज है, बहुत ही बढ़िया, কি সুন্দর লাগছে এই ব্রিজটা। ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রটা ওইদিকে দেখা যাচ্ছে, আর বেশ সুন্দর একটা ভিউ। ব্রিজ আছে, ব্রিজটা পার করছি আমরা, ব্রিজটা পার করে ওই পারে গিয়ে তারপর ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, আমি দেখতে পেয়েছি সমুদ্র, ঠিক ওইদিকে সমুদ্র আছে, আপনাদেরও দেখাবো, একদম পাশ থেকে যাচ্ছি সমুদ্রে। ও কি বিউটিফুল এই রোডটা। এই জন্য আমরা মেন রোডটা নিলাম না, এই ভেতরের রোডটা একটু খারাপ রোড দিয়ে গেলাম, কারণ কিছুটা খারাপ রোড আসার পর এই যে সুন্দর একটা দৃশ্যময় রোড, এটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে ডেফিনেটলি আপনাদেরও। তো আই থিঙ্ক এই রোডটা থেকে আপনারাও যেতে পারেন, বেশ ভালো লাগবে। আর এই রোডটাই তাজপুর, মন্দারমণি, দীঘা সমস্ত কিছু এই রোডটা থেকে যাওয়া যায়। আহ মন্দারমণি 10 কিলোমিটার দেখাচ্ছে, দীঘা শঙ্করপুর বিচ 24 কিলোমিটার, দীঘা 33 কিলোমিটার, ঠিক আছে। তো এরকম কিছু হিসাব আছে। আর একদম বিচের সাইড থেকে রাস্তা, একটু ওইদিকেই সমুদ্র, চারদিকটার পাশ থেকেই আমরা যাচ্ছি, নিরিবিলি, লোকজন নেই, বেশ একটা নির্জন টাইপের পরিবেশ। আর সেখান থেকে আমরা 5টা বাইক, কিছু কার, সব যেতে চলেছে এখান থেকে। আহা, সমুদ্রের সেই হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা আমি উপভোগ করতে পারছি। আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সেই ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। গরমটা যেন কোথায় উধাও হয়ে গেল, এত সুন্দর। আর রোডের কন্ডিশন, ও হো, মাখন রোড। এখান থেকে আমাদের হোটেল আর 2.8 কিলোমিটার। টাইম এখন 9টা 58, গুগল দেখাচ্ছে 10টা 1-এ আমরা পৌঁছে যাব, তখন দেখাচ্ছিল 10টা 9, 10টা 10। আমরা যেহেতু শর্টকাটটা নিয়েছি, তো তার কারণে একটু আগে আমরা পৌঁছে যাব। আর মাত্র 2.5 কিলোমিটার বাকি আমাদের হোটেল, আমাদের গন্তব্যস্থল আজকের। তো রাইড শুরু করেছিলাম 5:30টার মতো করে, অনেক জায়গায় দাঁড়িয়েছি, খেয়েছি, তারপর আবার চলেছি। আর এখন আমরা ঠিক হোটেলের কাছাকাছি, 2 কিলোমিটার আর বাকি আছে। তো সুন্দর রাইড হলো। এরপরে আপনাদের দেখাবো যে আমরা এখানে কি কি করতে চলেছি। এখন দেখালাম আমরা কিভাবে এলাম মন্দারমণি। ওই দেখুন সামনে সমুদ্র, দেখতে পাচ্ছেন? ওই সামনে বিস্তীর্ণ এরিয়াটা হচ্ছে সমুদ্র, জল দেখা যাচ্ছে এখান থেকে, বেশ ভালো লাগছে। একদম মোহনার সমুদ্রের একদম জলের কাছ থেকে যাচ্ছি। উফ, উফ, কি বিউটিফুল লাগছে।
আর বিভিন্ন রকম নৌকা রাখা আছে দেখুন। আর সেই যেবার বন্যা হয়েছিল সেইবার আমি শুনেছিলাম যে এখানে এদের পুরো এখান অব্দি জল উঠে গেছিল, ওদের প্রায় এক এক তলা অব্দি জলে মগ্ন ছিল। সো আমাদের হোটেল আর 1.3 কিলোমিটার, 1.3 কিলোমিটার from here. It's very close. We just reached our destination. বিউটিফুল একটা রাইড হলো, বেশ মজা করতে করতে আমরা এলাম, কোনো রকম স্ট্রেস নেই, কিছু নেই, একদম শান্তশিষ্ট ভাবে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। এবার জাস্ট এখন তো মনে হচ্ছে না রুম পাবো, কারণ 11টার সময় রুম দেবে। দেখা যাক, ততক্ষণ একটুখানি আমাদের রিসর্টে বসার খুব সুন্দর জায়গা আছে, ওইখানে বসবো, রিল্যাক্স করবো একটুখানি। তো অলমোস্ট আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি, আর মাত্র 500 মিটার এখান থেকে আমাদের হোটেলটা, সমুদ্রের একদম কাছে, একদম কাছে। দেখাবো আপনাদের, লাইক দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখাচ্ছি হোটেলটা আমাদের। এই বাঁদিকেই হচ্ছে আমাদের হোটেল, যার নাম হচ্ছে কোয়েস্ট ইন বিচ রিসর্ট। এইটা হচ্ছে আমাদের সেই হোটেল, কোয়েস্ট ইন বিচ রিসর্ট। অ্যান্ড এখানে আমরা গাড়ি রাখবো, এই জায়গাটাতে গাড়ি রেখে দিই। সো পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। তো সামনে দোকান, এই দুটো দোকান ছেড়েই আছে, দুটো যেতে। So, পৌঁছে গেছি, এখন বাজে 10টা 5। কটা? 10টা 5। হ্যাঁ রেখে দিয়েছি। তো খোল তাহলে, তুই ব্যাগটা খোল, আমি হেলমেটের 10টা 6। তো পৌঁছে গেছি, এখন যাবো ওইদিকে সি বিচের সামনে, কারণ 11টার আগে রুম পাবো না। তো আরে থাক না এখন সানি, কিছু আছে নাকি ইম্পর্টেন্ট, সে ছেড়ে দে, চ। 11টার আগে রুম পাবো না, তো যাবো সমুদ্রের ওইদিকে, গিয়ে একটুখানি আড্ডা ফাড্ডা মারবো, তারপর রুমের চাবি দিলে আবার আসবো। এসে এই যে এই ওপরের যে রুমগুলো দেখছেন, এটাই হচ্ছে প্রাইভেট সুইমিং পুল ওয়ালা রুম, ঠিক আছে? এইখানেই সুইমিং পুলটা আছে, আর এইগুলো সব সুইমিং পুল ওয়ালা রুম। আর আমাদের এই নিচে আছে আজকে রুম, এর আগের বার ছিলাম ওপরে, এই রুমগুলোতেই ছিলাম। আর এটা হচ্ছে এদের ছোট্ট সুইমিং পুল, একটা বেবি পুল আছে, একটা নর্মাল পুল আছে, কিন্তু যে মেইন জিনিসটা সেটা আপনাদের দেখাচ্ছি। এই রিসোর্টটা সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা, দুটো অ্যাট্রাকশন আছে। একটা হচ্ছে এদের প্রাইভেট সুইমিং পুল আছে ওপরের রুমগুলোয়, E1 থেকে E5। আর দ্বিতীয় হচ্ছে এদের ইভিনিং টাইম স্পেন্ড করার জায়গাটা অমায়িক সুন্দর। এই যে যেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক এইখানেরই একটুখানি গিয়ে এই সামনে সমুদ্র সৈকত, আর এখানে বেশ সুন্দর পার্কের মতো করা আছে, আর স্যাক লাগানো আছে, বসে আরামসে যা খুশি করুন। এত বিউটিফুল জায়গা দেখুন, এখানে বসার জায়গা। এরা সব বুড়ো বাচ্চারা ঝুলে বেড়াচ্ছে, এদের কাজ এগুলো এখন এই বয়সে। হ্যাঁ, জবিং কর রা ক্যা? So, এইখানে বসে আপনি ইভিনিং টাইম স্পেন্ড করতে পারেন। আর এই সামনে হচ্ছে বিচ মন্দারমণি, এটা হোটেলের একদম লাগোয়া। হোটেলের গেট থেকে বেরালেন আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। ও ওই দূরে হচ্ছে মেন জায়গা যেখানে মার্কেট লাগে, আর পুরো হচ্ছে মন্দারমণির মেন জায়গা। বেশ সুন্দর এই রিসর্টটা, সেকেন্ড টাইম এলাম, মন জুড়িয়ে গেল। এর এই বসার জায়গাটা
প্রচন্ড বেশি অ্যাট্রাকশন কারে, খুব সুন্দর। তো চলুন বসে একটু আড্ডা ফাড্ডা মারি। হে জ্যাকেটটা কোথায় রাখলি?